গীত সংহিতা ২৭ অধ্যায় বচন ১-১৪। প্রভু, আপনি আমার জ্যোতি এবং আমার পরিত্রাতা, আমি কাউকেই ভয় পাব না। প্রভুই আমার জীবনের সুরক্ষা স্থান, তাই কোন লোককেই আমি ভয় পাব না। মন্দ লোকেরা আমায় আক্রমণ করতে পারে এবং আমার শত্রুরা আমায় ধ্বংস করবার চেষ্টা করতে পারে, তখন তারা হোঁচ খেয়ে পড়ে যাবে। যদি একদল সৈন্য আমার চারদিকে ঘিরে থাকে, আমি ভয় করব না। এমনকি যুদ্ধে যদি লোকজন আমায় আক্রমণ করে, আমি ভয় করব না। কেন? কারণ আমি প্রভুকে বিশ্বাস করি। প্রভুর কাছ থেকে আমি কেবলমাত্র একটা জিনিসই চাইব, আমাকে সারা জীবন মন্দিরে তাঁর সৌন্দর্য দেখবার জন্য এবং তাঁকে সাক্ষাৎ করবার জন্য প্রভুর মন্দিরে বসে থাকতে দিন। যখন আমি বিপদগ্রস্ত তখন প্রভুই আমায় রক্ষা করবেন। তাঁর তাঁবুতেই তিনি আমায় লুকিয়ে রাখবেন। তিনি আমাকে তাঁর নিরাপদ আশ্রয়ে তুলে নেবেন। আমার শত্রুরা আমায় ঘিরে রয়েছে, কিন্তু ওদের পরাজিত করতে প্রভু আমায় সাহায্য করবেন। তারপর আমি তাঁর তাঁবুতে বলি উৎসর্গ করব, আনন্দধ্বনি করে আমি উৎসর্গ নিবেদন করব, প্রভুর সম্মানে আমি গান বাজনা করব। প্রভু, আমার কথা শুনুন, আমায় উত্তর দিন, আমার প্রতি সদয় হন। প্রভু, আমি আপনার সঙ্গে কথা বলতে চাই, আমার অন্তর থেকে আমি আপনার সঙ্গে কথা বলতে চাই। আপনার সঙ্গে কথা বলার জন্য আমি আপনার সামনে এসেছি। প্রভু, আপনার দাস আমি, আমার দিক থেকে আপনি মুখ ফিরিয়ে নেবেন না। আমায় সাহায্য করুন। আমায় সরিয়ে দেবেন না। আমায় ফেলে চলে যাবেন না। ঈশ্বর আমার, আপনিই আমার পরিত্রাতা। আমার মা বাবা আমায় ছেড়ে চলে গেছেন, কিন্তু প্রভু আমায় গ্রহণ করেছেন। তিনি আমায় তাঁর আপনজন করে নিয়েছেন। প্রভু, আমার প্রচুর শত্রু আছে, তাই আপনার পথ আমায় শেখান, আমায় সঠিক কাজ করতে শেখান। প্রভু, আমার বিরোধী পক্ষকে আমায় পরাজিত করতে দেবেন না, কারণ মিথ্যে সাক্ষীরা আদালতে আমার বিরুদ্ধে কথা বলেছে। আমার বিরুদ্ধে হিংসাত্মক কার্যকলাপ উদ্রেক করবার জন্য তারা এটা করেছিল। আমি প্রকৃতই বিশ্বাস করি যে আমার মৃত্যুর পূর্বে আমি প্রভুর ধার্মিকতা দেখে যাব। প্রভুর সাহায্যের জন্য অপেক্ষা কর, শক্তিমান ও সাহসী হও এবং প্রভুর সাহায্যের জন্য অপেক্ষা কর। গীত সংহিতা ২৭ অধ্যায় বচন ১-১৪।